বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসকে আমরা 5টি ক্লাসে বিভক্ত করেছিলাম। প্রত্যেকটি ক্লাসে আমরা বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করেছি। গতকালকে আমরা একটা সামারি ক্লাস আপলোড করেছিলাম, যেখানে বিগত 5টি ক্লাসের সবকিছু সংক্ষেপে দেওয়া ছিল, অর্থাৎ ওই ক্লাসটি করলে 5টি ক্লাসের রিভিশন হয়ে যাবে। এরকম একটি ক্লাস আমরা গতকালকে আপলোড করেছিলাম। যারা এই ক্লাসটি মিস করেছেন তারা চাইলে ইতিমধ্যে সেই ক্লাসটি দেখে নিতে পারেন। আজকে আমরা বিগত বছরের জব পরীক্ষায় যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো এসেছিল সেগুলো সমাধান করব। আজকে আমরা শিখব আবৃত থেকে কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায়। সাধারণ ভগ্নাংশ বলতে আমরা জানি যে P/Q আকারে অথবা লব/হর আকারে যেটা। এই টাইপ অঙ্ক বিভিন্ন জব পরীক্ষায় এসেছে। এটা হচ্ছে আবৃত দশমিক, একে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব, মানে P/Q আকারে একে আমরা প্রকাশ করব। এক্ষেত্রে এখানে দেওয়া আছে পৌনঃপুনিক, তাহলে পৌনঃপুনিক দেওয়া আছে ঠিক এই 3টা সংখ্যার উপরে। প্রথমে আমরা কি করব, যা আছে তাই, তবে দশমিক তুলে দেবো এবং পৌনঃপুনিক আমরা তুলে দেবো। তাহলে সেক্ষেত্রে আমাদের 1 2 3 5 7। এরপর আমরা বিয়োগ করব যাদের উপরে কোনো পৌনঃপুনিক ছিল না। তাহলে 1-এর উপরে পৌনঃপুনিক ছিল না এবং 2-এর উপরে পৌনঃপুনিক ছিল না, তো এই দশমিক কিন্তু আমরা তুলে দেবো। তো সেক্ষেত্রে হচ্ছে 12। এরপর আমরা যেহেতু আমাদেরকে ভগ্নাংশ আকারে আনতে হবে, তো সেক্ষেত্রে এটা হচ্ছে লব। এবার হর হবে ঠিক যতগুলো পৌনঃপুনিক থাকবে ততগুলোর জন্য আমরা 9 নেব। তাহলে এখানে পৌনঃপুনিক আছে 3-এর উপরে, 5-এর উপরে, 7-এর উপরে, তার মানে 3টা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে। তাহলে আমরা 3টা 9 নিব। এবং যার উপরে পৌনঃপুনিক থাকবে না সেটা অবশ্যই দশমিকের পর থেকে শুরু হবে। দশমিকের পর থেকে যার উপরে পৌনঃপুনিক থাকবে না সে কয়টা সংখ্যার জন্য আমরা 0 নেব। তাহলে এখানে 2, তার মানে একটা সংখ্যার উপর পৌনঃপুনিক নেই, তো যার কারণে আমরা একটা 0 নেব। তাহলে যদি 12,357 থেকে 12 আমরা বাদ দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের আসবে 12,345 বাই 9,990। উত্তর হবে এটা। আবার অনেকেই দেখা যায় যে এটাকে দশমিকে নিয়ে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আবার ভুল যাবে, কারণ আমাদেরকে বলা হয়েছে সাধারণ ভগ্নাংশে রূপান্তর। আর সাধারণ ভগ্নাংশ মানে লব/হর। এবার আমরা চলেন একটা জব পরীক্ষা আসছে এরকম একটা প্রশ্ন সমাধান করে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ছিল। 0.24, তার মানে 2-এর উপর এখানে পৌনঃপুনিক দেওয়া আছে, আবার 4-এর উপরেও পৌনঃপুনিক দেওয়া আছে। একটু আগে আমরা জানলাম যে আমরা যখন লব বানাতে যাব সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, যত রকমের চিহ্ন আছে সব তুলে দিতে হবে। তাই সামনে তো 0 বসানোর দরকার নেই, তাহলে কি হবে 24। তারপর আমরা কি করব, বিয়োগ করব। কি বিয়োগ করব, যাদের উপরে পৌনঃপুনিক নেই। তাহলে এক্ষেত্রে কার উপর পৌনঃপুনিক নেই, 0-এর উপর নেই, 0 বিয়োগ করব। তারপরে বাইরে লেখার পর আমরা কি করব, যতগুলো উপর পৌনঃপুনিক থাকবে ততগুলো 9 নিব। তাহলে 2-এর উপর এবং 4-এর উপর, অর্থাৎ 2টা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, তাহলে 2টা 9। এবং পৌনঃপুনিক নাই কয়টার উপরে, একটার উপর পৌনঃপুনিক নেই, তাহলে এই ক্ষেত্রে 0 হবে না। তাহলে আমি যদি তাহলে আমার আসবে 24/99। এখন এটা কাটাকাটি করা যাবে, 3 দিয়ে যদি কাটি 3 × 9, 3 × 9, 3 হাতে 24। তাহলে কোনটার সাথে মিলতেছে, ক নাম্বারে আছে 1/3, খ নাম্বারে আছে 8/33, তাহলে খ নাম্বার মিলছে, খ নাম্বার হবে উত্তর। এরপর সহকারী জজ পরীক্ষায় এরকম একটা প্রশ্ন এসেছে, তো এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে, এটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন। নেক্সট ক্লাসে আমরা বিগত বছরের জব পরীক্ষায় যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আসছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তাই পরবর্তী ক্লাসটি আপলোড দেওয়ার সাথে সাথে যদি আপনারা পেতে চান সেক্ষেত্রে আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, অথবা আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।